পাঁচটা কলাগাছ চাইছিস না? আমি যে তোর কাছে সোনার অলঙ্কার নিতে পারবো না। প্রত্যেক মায়েদের কাছে সোনার অলঙ্কার বড়ই মূল্যবান। সেই মূল্যবান জিনিসটাকে তুচ্ছ করে এই স্বামীকে বড় স্বামীর জীবনে বাঁচাবার জন্য আজ তোর এত বড় আত্মত্যাগ। আপনি কেন বুঝতে পারছেন না বাবা? আজ আমি রহমাসের ঘরে স্বামী হারা, কিন্তু ওই চন্দ্রনগরবাসীকে কি বলতে জানো বাবা? আমি যে একটু জন্ম কিনি, আমি যে একদিন ছাড়িনি, কিন্তু বাবা আমার মৃত্যুর স্বামীকে আমি ফিরিয়ে আনতে চাই। আর চন্দ্রনগরবাসীর সঙ্গে আমি সত্যের পরীক্ষা দিতে চাই। আমার স্বামী প্রাণ ফিরিয়ে আনতে হবে বাবা। হ্যাঁ বাবা, আমাকে তো সত্যের পরিচয় দিতে হবে বাবা। আপনি কেন বুঝতে পারছেন না বাবা? বাবা আজ তোর স্বামী ভক্তি থেকে সত্যি মুখ ধরে বাবা, জগতে কয়জন আছে বাবা, মরার স্বামীর জন্য এত কাঁদে, বাবা, তোর আত্মত্যাগ, তোর মতো স্বামী ভক্তি থেকে জগতের নারী শিক্ষা পাবে মা। আজ আমি তোর কাছ থেকে সোনার অলঙ্কার নিতে পারবো না। কি বলছি বাবা? এই অলঙ্কার দিয়ে বরণ করে পুত্রবধূ করে নিয়েছে বাবা, আজ তুই আমার এই দেওয়া জিনিস আমায় ফিরিয়ে দিচ্ছি। কি বলছেন বাবা? বাবা, ওরে হতভাগী, বাবা, এই নেই তোর সোনার অলঙ্কার। পাঁচটা কলা গাছের বেলা আমি কুচুরির সাগরে বেশ বাবা, আজ আমি তাই করবো। আমার মৃত্যু স্বামীর পাশে বসে আপনার জন্য আমি অপেক্ষা করবো বাবা। ওরে হতভাগী, হ্যাঁ বাবা, হ্যাঁ, আপনার চরণে নিল আমার সাথে করে প্রণাম বাবা। এবার সুন্দর করে ওই পঞ্চমুখী কলার গাছ দিয়ে এবার ভেলা বাঁধিয়ে ওই ভাসিয়ে দেয় গুঞ্জরির সাগরে। এই হতভাগী, এই নে তোর সোনার অলঙ্কার। বাবা, যত্ন করে আঞ্চলে বেঁধে রাখ। পাঁচটা কলা গাছের বেলা বেঁধে দেবো কুঞ্জুরি সাগরের ঘাটে। তুই তো আমার কেউ নয়। বাবা, ওরে তুই আমার কে? ওরে তুই আমার কে? ওরে তুই যে আমার ছোট এই অল্প বয়সে তোর স্বামী মুক্তি থেকে তোকে মায়ের আসলে বসিয়ে দিলাম। এবার অপেক্ষা করে মরা স্বামীর বসে বাসর ঘরে পাঁচটা কলা গাছের বেলা আমি কুচুরির সাগরে